তাহলে এখন বাংলাদেশের মনোভাব অনেকটাই বদলে গেছে, যার কারণে ভারতীয় সেনাবাহিনীকেও বাংলাদেশের বিরুদ্ধে কঠোর থেকে কঠোর পদক্ষেপ নিতে হচ্ছে। আসলে গত কয়েক মাস ধরে ভারত ও বাংলাদেশের মধ্যে চলা উত্তেজনা একটি নতুন মোড় নিয়েছে। কারণ সম্প্রতি একদিকে বাংলাদেশ পাকিস্তানের ইঙ্গিতে তুরস্ক থেকে ড্রোন কিনে ভারতীয় সীমান্তে মোতায়েন করেছে, আর অন্যদিকে বাংলাদেশের সেনাবাহিনী জোর করে ভারতে প্রবেশ করে একটি মন্দির নির্মাণের কাজ থামিয়ে দিয়েছে। শুধু তাই নয়, চিন্তা তখন আরও বেড়ে গেছে যখন সম্প্রতি বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে এই হুমকি দেওয়া হয় যে তারা 4 দিনের মধ্যে ভারতের অঞ্চল দখল করে নিতে পারে এবং 4 দিনের মধ্যে তারা বিশেষ করে কলকাতা দখল করবে। কিন্তু ভারতের বিরুদ্ধে তাদের এই কঠোর মনোভাবের ফলস্বরূপ বাংলাদেশকে এক চরম মূল্য দিতে হবে। বাংলাদেশ আবারও ভুলে যাচ্ছে যে ভারতের সামনে তাদের সেনাবাহিনী তুচ্ছ মাত্র। এই ধরনের হুমকি তাদের মাটিতে মিশিয়ে দিতে পারে। কারণ একটি বিষয় পরিষ্কার করে বলা যাক যে বাংলাদেশ যেভাবে ভারতের শত্রু রাষ্ট্র পাকিস্তানের ইঙ্গিতে তুরস্ক থেকে আক্রমণ এবং গুপ্তচর বৃত্তির জন্য মারাত্মক ড্রোন এনে ভারতীয় সীমান্তের পাশে মোতায়েন করেছে এবং তাদের সেনাবাহিনী জোর করে ভারতে প্রবেশ করেছে, সেই সাথে ভারত দখল করার কথা বলছে, এই রকম পরিস্থিতিতে যে কোনো সময় পরিস্থিতি বদলে যেতে পারে এবং যুদ্ধের পরিস্থিতি তৈরি হতে পারে। তাই বাংলাদেশের এই কার্যকলাপের উপর ভারত কোনোভাবেই ছাড় দিতে চায় না এবং বাংলাদেশকে মোকাবিলা করার জন্য ভারত কেবল তাদের বন্ধু ইসরায়েলের কাছ থেকে আনা শক্তিশালী ড্রোন মোতায়েন করার পরিকল্পনা করছে তা নয়, বরং ভারতীয় সেনাবাহিনীও হাই অ্যালার্ট মোডে চলে গেছে। এমনকি এটা জেনে আপনি অবাক হবেন যে বাংলাদেশের চারপাশ থেকে ভারতীয় সামরিক ঘাঁটি দ্বারা ঘেরা রয়েছে, তা স্থল, সমুদ্র বা আকাশপথ যাই হোক না কেন। বন্ধুরা, পুরো পরিস্থিতি কি তা আমরা এই ভিডিওতে আলোচনা করব। তবে ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে ভারত বাংলাদেশের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য সক্রিয় হয়ে উঠেছে, এই জন্য এই ভিডিওটিতে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সহায়তা করুন। কারণ এটি আপনার জন্য 1 সেকেন্ডের কাজ হলেও আমাদের জন্য এটি অনেক বড় সহায়তা। আসলে গত কয়েক মাস ধরে বাংলাদেশ ও ভারতের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা বর্তমানে একটি গুরুত্বপূর্ণ মোড়ে পৌঁছেছে। কারণ বাংলাদেশের পক্ষ থেকে এমন কিছু কার্যকলাপ দেখা যাচ্ছে যা স্পষ্টভাবে বোঝা যায় যে বাংলাদেশ ইচ্ছাকৃতভাবে ভারতের সঙ্গে সংঘর্ষে জড়াতে যাচ্ছে। প্রথমে এই খবরটি দেখুন, যেখানে বলা হয়েছে যে বাংলাদেশের বর্ডার গার্ড কোনোভাবে ভারতের আসাম রাজ্যে প্রবেশ করে এবং সেখানে একটি হিন্দু মন্দিরের নির্মাণ কাজ বন্ধ করার চেষ্টা করে। তবে ঘটনাস্থলে ভারতীয় বিএসএফ বাহিনী উপস্থিত ছিল, যার কারণে বিএসএফ তাদের বুঝিয়ে ফেরত যেতে বাধ্য করে। তাদেরকে পরিষ্কারভাবে জানানো হয়েছিল যে আমরা যদি আমাদের দেশে একটি মন্দির তৈরি করি তাহলে তাতে তোমাদের হস্তক্ষেপ করার কোনো অধিকার নেই। তাহলে আপনারা একটু ভাবুন, এটি কেবল বাংলাদেশের জন্য একটি ঘটনা নয়। সম্প্রতি আপনারা শুনেছেন যে বাংলাদেশ তুরস্ক থেকে বাইরাক্টার TB2 ড্রোন কিনে, যা সাধারণত হামলা চালানোর জন্য এবং বৃহৎ স্তরে গুপ্তচর বৃত্তির জন্য ব্যবহৃত হয়। সেই ড্রোনগুলো পশ্চিমবঙ্গ সীমান্তের কাছে মোতায়েন করেছে বাংলাদেশ। যদিও তারা ড্রোন মোতায়েনের কারণ হিসাবে জানিয়েছে যে এটি তাদের সীমান্ত সুরক্ষা এবং পর্যবেক্ষণের জন্যই ব্যবহৃত হবে, কিন্তু একই সময়ে হামলাকারী ড্রোন মোতায়েন এবং তার কিছুক্ষণের মধ্যেই ভারতের উত্তর পূর্ব অঞ্চলকে বিচ্ছিন্ন করার জন্য সেই ড্রোন ব্যবহারের খবর সামনে আসা এবং বাংলাদেশ থেকে ভারতের প্রতি হুমকি আসা যে তারা পশ্চিমবঙ্গের কলকাতা শহর দখল করতে পারে, এমন পরিস্থিতিতে ভারতের প্রতি বাংলাদেশের মনোভাব এবং পরিকল্পনা স্পষ্ট করে দেয়। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে যে বাংলাদেশ যে ভারতের সামনে তুচ্ছমাত্র এবং যে দেশ ভারতের সহায়তা ছাড়া টিকে থাকতে পারে না, কিভাবে তারা এত বড় মাত্রায় ভারতের সঙ্গে সংঘর্ষ লিপ্ত হতে পারে। এর পিছনে কোনো একক দেশ নয়, বরং চীন, তুরস্ক, পাকিস্তানের হাত রয়েছে তাদের মাথার উপরে। বিশেষ করে পাকিস্তানের প্রভাব এতে গভীরভাবে জড়িত। গত কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশে পাকিস্তানি উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। শুধু অস্ত্র সরবরাহ নয়, বরং পাকিস্তানি সন্ত্রাসীরা বাংলাদেশে প্রবেশ করতে পারে এমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। এমনকি এটি সম্প্রতি প্রকাশিত হয়েছে যে পাকিস্তান বাংলাদেশের কাছে গোলা বারুদ সরবরাহ করতে করতে তাদের এতটাই ঘনিষ্ঠ মিত্রে পরিণত হয়েছে যে এখন বাংলাদেশের মধ্যে পাকিস্তানিদের প্রবেশের জন্য কোনো সিকিউরিটি চেকিংয়েরও প্রয়োজন হয় না। বাংলাদেশে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে সেখানে পাকিস্তানি সন্ত্রাসীদের প্রবেশের আশঙ্কা দেখা যাচ্ছে। আপনি হয়তো ভাবছেন এত কিছুর পরেও ভারত কেন চুপ রয়েছে, তবে এটা পরিষ্কার হওয়া উচিত যে ভারত চুপ নেই, বরং ভারতের সীমান্ত সুরক্ষাকে আরও শক্তিশালী করা হয়েছে। বাংলাদেশের প্রতিটি কার্যকলাপের উপর কড়া নজর রাখা হচ্ছে। তারা কোথায় ড্রোন মোতায়েন করেছে, কোথায় গোলাবারুদ মজুত করেছে, সবই নজরদারিতে রয়েছে। তুরস্ক থেকে বাংলাদেশে আনা ড্রোনগুলোর প্রতিক্রিয়ায় ভারত তার ইসরায়েলি হেরন ড্রোন ব্যবহার করার পরিকল্পনা করছে,
যা বাংলাদেশি ড্রোনগুলিকে সম্পূর্ণ ধ্বংস করতে সক্ষম। ইসরায়েল থেকে কেনা এই ড্রোন ভারতের 3টি সেনাবাহিনীর কাছে রয়েছে। এই ড্রোনগুলো 2016 সালে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইকের সময় শত্রুর গতিবিধি নজরদারি এবং সঠিক গোয়েন্দা তথ্য প্রদানের জন্য ব্যবহৃত হয়েছিল। ভারত এই মুহূর্তে বড় কোনো পদক্ষেপ নিচ্ছে না, কারণ ভারত ইতিমধ্যেই পুরোপুরি প্রস্তুত। বাংলাদেশ ভারতের সামরিক ঘাঁটিগুলির দ্বারা চারপাশ থেকে ঘেরা, যা স্থল, আকাশ এবং সমুদ্র সব ক্ষেত্রেই শক্তিশালী। ভারত পশ্চিমবঙ্গের হাসিমারা এয়ারফোর্স বেস বাংলাদেশের সীমান্ত থেকে মাত্র 20 কিলোমিটার দূরে এবং বাগডোগরা এয়ারফোর্স বেস মাত্র 30 কিমি দূরে অবস্থিত। বিন্নাগুড়ি কন্টেনমেন্ট, যা একটি আর্মি বেস, বাংলাদেশের সীমান্ত থেকে মাত্র 10 কিমি দূরে। আসামের এলাকাগুলিতেও 20 থেকে 30 কিমি দূরত্বে 2টি আর্মি বেস রয়েছে। পশ্চিমবঙ্গে আরও 2 থেকে 3টি আর্মি বেস বাংলাদেশ সীমান্তের কাছে অবস্থিত রয়েছে। আমাদের ভারতের নৌসেনার কথা বললে বাংলাদেশে হামলার জন্য ভারতের কাছে প্রায় 4টি নৌবাহিনী বেস রয়েছে। এর মধ্যে একটি হলো INS নেতাজি সুভাষ, যা কলকাতায় অবস্থিত এবং বাংলাদেশের সীমান্ত থেকে মাত্র 200 কিলোমিটার দূরে। বাকি বেসগুলি উড়িষ্যা এবং তামিলনাড়ুতে রয়েছে। এর পাশাপাশি সীমান্ত সুরক্ষা বাহিনীর BSF অসংখ্য বেস রয়েছে, যাদের সংখ্যা জনসাধারণের কাছে প্রকাশ করা হয়নি। তবে এগুলো এতটাই বেশি যে শুধুমাত্র BSF এর শক্তি দিয়েই বাংলাদেশকে সামলানো সম্ভব। এখন প্রশ্ন ওঠে, এত শক্তিশালী সুরক্ষা থাকা সত্ত্বেও বাংলাদেশের কার্যকলাপের প্রতি ভারতের প্রতিক্রিয়া কেমন হওয়া উচিত? বন্ধুরা, আপনার মতামত শেয়ার করতে কমেন্টসে ভুলবেন না। আর এই তথ্য আপনাদের বন্ধুদের কাছে পৌঁছে দিতে ভিডিওটিকে লাইক করে শেয়ার করুন। আর এমন শিক্ষণীয় ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। জয় শ্রীরাম।